হ্যালো গাইস, আজকে আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি, আজকের মেকআপটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাঙালিদের সকলের প্রিয় এই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাই। এই দিনটাতে অনেক অনুষ্ঠানে আমাদের যেতে হয়, বেরোতে হয় বাইরে, তার জন্য আমি একটা সিম্পল মেকওভার তোমাদের জন্য নিয়ে এসেছি। তো প্রথমেই বলি, আমি এই সানস্ক্রিনটা ইউজ করে নিয়েছি। জানি রাতের বেলা ভিডিওটা মানে তোমরা রাতের বেলাও করতে পারো ওই মেকআপটা, অথবা তোমরা দিনের বেলাও করতে পারো, তার জন্য সানস্ক্রিন ইউজ করেছি আমি। আর সাথে আমি এই প্রাইমারটা অফ ক্যামেরায় ইউজ করে নিয়েছি। তো আমি যেহেতু ময়শ্চারাইজার আর প্রাইমার লাগিয়ে নিয়েছি, তো আমি ভিডিওতে তোমাদের দেখাচ্ছি আইব্রো করব। মিউজিক ফ্লেভারের এই ব্রাউন শেডটা নিয়ে আমি আইব্রোটা করবো। কাট করানো দেখতেই পাচ্ছ, যেহেতু আইব্রোটা আমার এমনিতেই ডার্ক, খুব বেশি পাতলা নয়, তাই আমি জাস্ট হালকা আপার আর লোয়ারের লাইনটা ক্রিয়েট করেছি। এই দিকেও আমি সেম করে চলে আসছি। এই যে দেখো, এখানে আমি দুটো আইব্রো করে চলে এসেছি তোমাদের সামনে। এরপর আমি করব কনসিলার ছাড়া আমাদের আইব্রোটা একদমই শার্প সেভাবে মনে হয় না। আর যখন কোনো অকেশনেতে যাওয়ার জন্য আমরা রেডি হই, দেখবে আমাদের লুকটা পুরোপুরি নির্ভর করে আমাদের আইব্রো, আই অ্যান্ড লিপের ওপর। ঠিক আছে, স্কিন তোমার যেমনই হোক, ডার্ক হোক, ফেয়ার হোক, যেই টোনেরই হোক না কেন, তোমার পুরো লুকটা কিন্তু তোমার তিনটে জিনিসের উপর নির্ভর করে, আইব্রো, আই অ্যান্ড লিপসের উপর। আর তারপর বাকি ফুল লুকটা নির্ভর করে তোমার হেয়ার স্টাইলের ওপর। ঠিক আছে, তো আমি আজকে এই আইব্রোটাকে কনসিলার দিয়ে শার্প করে নেবো এই সোপারেলের প্যালেটটা দিয়ে। এখানে অনেক রকমের শেড আছে, এই শেডগুলো দিয়ে, যেহেতু গরমকাল, তো সোপারেলের প্যালেটটা খুব ভালো, আমার অন্তত স্কিনে খুব ভালো মানে কাজ করে, আমার কোনো অসুবিধা হয় না। তাই আমি এই যে এরকম একটা ব্রাশ নিয়েছি, দেখো এরকম একটা ছোটো ব্রাশের সাথে আমি একটা লাইট কালার, আমার স্কিনের থেকে একটু লাইট কালার নিয়ে, খুব লাইট নয়, যেহেতু আমি খুব হেভি কিছু তো বিয়েবাড়ি নয়, এটা গরমকালে, এটা পয়লা বৈশাখে, তার জন্য আমি এটা দিয়ে শার্প করে নেবো আইব্রোটা। দেখো আমি দুটো আইব্রো একদম শার্প করার জন্য কনসিলার দিয়ে কনসিল করে নিয়েছি। এরপর আমি আমার স্কিনেতে একটু অরেঞ্জ কারেক্টার, এই প্যালেটটা থেকেই অরেঞ্জ কারেক্টার আর একটু ডার্ক শেডের এই কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা একটু স্কিন মানে প্রপার, যাদের ডার্ক স্কিন হয় তাদের এটা সেট যায় অনেকে, কিন্তু আমার স্কিন থেকে একটু ডার্ক টোনের আমি দুটো মিক্স করে আমি কারেক্টিং করে নেব। ঠিক আছে, এই যে দেখো আইয়ের নিচে একদম হালকা করে, যেন অরেঞ্জ, যেহেতু খুব বেশি হেভি মেকআপ আমরা করব না, আমি করব না আর কি, তো আমি একদম অল্প অল্প দেবো। আর এইগুলো যেখানে যেখানে তোমাদের মানে স্পট আছে, শুধুমাত্র সেই জায়গাগুলোতে ইউজ করবে। ঠিক আছে, তো আমার স্কিনেতে তোমরা এখানে অতটা দেখতে পাচ্ছ না, কিন্তু আমার আছে কালের এখানেতে মানে স্পট নেই আর কি, একটু স্কিনটা আমার পাতলা টাইপ, তাই জন্য আমি একটু লাগাই মোটামুটি। আর এই যে এই ডার্ক কালারটা দিয়ে দেখো, এটাও অল্প পরিমাণ, যে দুটো কালার মিক্স হওয়ার জন্য আমি
পাচ্ছ। এরপর আমি এটা ব্লেন্ড করে তোমাদের সামনে দেখো। আমি কালার কারেক্টিং করেছি। কিছু মনে হচ্ছে আমার স্কিনে আমি কিছু করেছি বলে? কিছুই মনে হচ্ছে না, মানে একদম আমার স্কিন কালারের মতন আমি দিয়েছি। এর ওপর আমি ফাউন্ডেশন লাগাবো ওই প্যালেট থেকে। দেখো এই প্যালেট থেকেই আমি ফাউন্ডেশনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে এবার আমি এই যে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। দেখো একটা সাইড আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, আর এই একটা সাইড আমি অফ ক্যামেরায় করে চলে আসছি এক্ষুনি তোমাদের সামনে। এই যে দেখো মেবলিনের এই ইরেজারটা দিয়ে, এজ ডিভাইন ইরেজারটা দিয়ে আজকে আমি এইগুলো হাইলাইট করব। কনসিলারটা ব্লেন্ড করে চলে এসেছি। এরপর এই যে আমি এটা হলো আই ম্যাজিকের প্রো এইচডি ট্রান্সলুশন পাউডার, ঠিক আছে? এইটা দিয়ে আমি মেকআপটাকে সেট করে নেবো পুরো মেকআপটাকে। গলায় কেউ ফাউন্ডেশন দিতে ভুলবে না, আমি মুখের থেকে গলাতেও ফাউন্ডেশন দিয়ে নিয়েছিলাম। আমার এই জায়গাগুলোতে খুব বেশি ঘাম দেয়, তাই জন্য আমি এগুলোতে বেশি করে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এরপর দেখো আমি এটা দিয়েই চোখের ওপরে এই যে বেসটা তৈরি করে নেবো চোখের ওপরে। আই মেকআপ করবো, যাতে যে কোনো শাড়ির সাথে তোমরা করতে পারো। কারণ আমি এখন ডিসাইড করে উঠতে পারিনি আমি কী শাড়ি পরবো, ঠিক আছে? তো যে কোনো শাড়ির সাথে দিনের বেলা বা রাতের বেলা কী ধরনের আই মেকআপ, মানে যে ধরনের আই মেকআপ যাবে আমি সেরকম একটা আই মেকআপ তোমাদের সামনে করে দেখাচ্ছি, ঠিক আছে? যে দেখো আমি অফ ক্যামেরায় একটা করতে গিয়ে দুটোই ভুল করে ফেলেছি, ঠিক আছে? আচ্ছা আমি তোমাদের সেটগুলো বলে দিচ্ছি এখানে। যে আমি এখানে এই কোকোয়া এই কালারটা নিয়েছি। কোকোয়া কালারটার সাথে আমি এই হালকা এই ব্রাউন টাইপ কালারটা আমি হালকা মিশিয়ে আই লিড মানে ওপরের আমি এটা করে নিয়েছি, ক্রিস লাইনটা করে নিয়েছি। তারপর আমি এই ইয়েলো কালারটা নিয়ে দুটোকে মার্চ করে একটুখানি মিশিয়ে লাগিয়েছি। আর এই ব্ল্যাকটা দিয়ে, এই যে দেখতে পাচ্ছি ব্ল্যাকটা দিয়ে আমি হালকা কর্নারেতে জাস্ট খুব হালকা, যাতে একটু ব্রাউনিশ শেডটা বোঝা যায় সেরকম। দেখো এই সাইডটা আমি এখনো ব্ল্যাক দিইনি, দেখো এই সাইডটা আমি হালকা ব্ল্যাক দিয়েছি, ঠিক আছে?
মেকআপটা তোমরা রেড, ইয়েলো, হোয়াইট যে কোনো শাড়ির সাথে তোমরা করতে পারো। ঠিক আছে, আমি এবার এই নেক্সটটাও আমি করে নেবো। যেই কালারটা আমি ক্রিস লাইনে দিয়েছি সেই কালারটা দিয়ে আমি করছি। দেখতে পাচ্ছ এটা। এবার আমি লাইনার আর কাজলটা করে চলে আসছি, কারণ ওটা আমি ক্যামেরা দেখে পড়তে পারবো না। ঠিক আছে, তার জন্য আমি অফ ক্যামেরায় লাইনার কাজলটা করে যে দেখতেই পাচ্ছ আমি আই মেকআপের আইলাইনার আর কাজলটা করে চলে এসেছি। এরপর আমি এটা থেকে কন্ট্রোলিং করব, মানে দেখো করেছি। বুঝতে পারছো টেকনিকটা? এরপর আমি লাগাবো ব্লাশ। এই প্যালেটটা থেকে আমি ব্লাশ দেবো। ঠিক আছে, এই পিঙ্ক কালারটা দিচ্ছি, আমার এই কালারটা একটু ভালো লাগে, এই মিডিলের এই পিঙ্ক কালারটা এরকম সবসময় ঝেড়ে নেবে, আর এক গ্যাপ করে দেবো, ওখান থেকে মেকআপ সরবেই না, মানে ওখান থেকে আর ব্লাশ সরবেই না, আর একদম লাল লাল টমেটো হয়ে যাবে না চাইতে। এরপর বাকি আছে লিপস্টিক। লিপস্টিকটা আমি হাই দেখো আমি ফুল লুক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি লিপস্টিকটা আমি অফ ক্যামেরা ইউজ করেছি, আর হাইলাইটারটাও অফ ক্যামেরা ইউজ করেছি। এই যে লিপস্টিক প্যালেটে, এই প্যালেটটা থেকে আমি ইউজ করেছি, আর ইউজ করেছি মেরুন রেড টাইপস অফ কালারটা, দেখে নাও এই যে মেরুন রেড টাইপস অফ কালারটা। আর হাইলাইটার ইউজ করেছি এই প্যালেটটা থেকে, এই যে এই হোয়াইট আর পিঙ্ক দুটো পাশাপাশি মিক্স করে আমি লাগিয়েছি, খুব হালকাভাবে দিয়েছি, খুব বেশি দিইনি আমি। আর ফুল রেড আমি লুকটা নিয়েছি, রেডের লুকটা নিয়েছি, এটার সাথে কোনো কম্বিনেশন ব্লাউজটা আমি করিনি আমি। এই যে আমার ফুল লুক দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর তোমাদেরকে জানাই অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো কাটাও, সুস্থ থেকো এবং ভালো থেকো, আর অনেক এনজয় করো।